আমার মায়ের মৃত্যুর সাথে ওনার কোনো যোগাযোগ আছে? তার জন্য তোমাকে গানের খাতার ইতিহাসটা একটু বলা দরকার। ওই গানের খাতা সুধাকরের খাতা নয়, ওটা আমার স্বামী দীপঙ্করের খাতা। সে কি? তবে দীপঙ্কর বেশিরভাগ সময় কাশিতে থাকতো, বাবা ভোলানাথের সেবা করেই ওর সময় কাটতো। ওখানে ওই জমি জমার দেখাশোনা করত আর সমাজ সেবা করত, আর বিধবা আশ্রমে মেয়েদের গান শেখাতো। তারপর হঠাৎই একদিন কোনো কারণ ছাড়াই আমার স্বামীর মৃত্যু সংবাদ পেলাম। সে কি? কি হয়েছিল ওনার? সেটা পরিষ্কার করে জানতে পারিনি কোনো কালে। খবর পেয়ে আমরা কাশী রওনা হলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম আশ্রমের লোকেরা তার দাহ কাজ শেষ করে ফেলেছে। কেন? কাশী তো একদিনেই যাওয়া যায়। সে তো যায়, কিন্তু কোনো অজানা কারণে দাহটা করে ফেলেছিল। শুধু কয়েকটা জিনিসপত্র নিয়ে ফিরলাম, তার মধ্যে এই গানের খাতাটাও ছিল। তবে সেই গানের খাতা বড় মালিকের গানের ঘরে কেন লুকোনো ছিল? সেটাই তো আমার সন্দেহের কারণ। দীপঙ্কর অদ্ভুত একটা উইল করেছিল, আর সেটা গানের খাতায় রেখেছিল এবং সুধাকরকে দিয়েছিল। পরে সুধাকর ওটা নিয়ে নেয়, কিন্তু তারপরও কারো হাতে দেয়নি, আমার হাতেও না। আমি নিশ্চিত ওই খাতায় কোনো রহস্য আছে, আর তোমাকেই সেই খাতাটা খুঁজে বার করতে হবে। ওই খাতা খুঁজে আমি কি করব? ওই খাতাতে আমার বাবা মায়ের কথা কেন থাকবে? তুমি বোধহয় জানো না, আলাপি মারা যাবার সময় দীপঙ্কর কলকাতাতেই ছিল। আমার মায়ের মৃত্যুর সাথে ওনার কোনো যোগাযোগ আছে? অথবা আলাপিকে বাঁচানোর সঙ্গে? হ্যাঁ, সেই সম্ভাবনাটা আছে চিনি। হয়তো উনি বাঁচিয়েছিলেন আলাপিকে, আর সেটা যদি উনি বাঁচিয়ে থাকেন তাহলে উনি এমনি এমনি মরেননি। তাকে কেউ সরিয়ে দিয়েছে, যে আলাপিকেও সরাতে চেয়েছিল সেই। আলাপের গায়ে আগুন লাগার পর সে যখন গাড়ি থেকে নেমে ওই জ্বলন্ত অবস্থায় পাগলের মতো ছুটতে শুরু করে, তখন কেউ ওখানে এসে তার গায়ের আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। সে নাকি তার নিজের গাড়িতে তুলে আলাপিকে নিয়ে চলে গিয়েছিল। আমার ধারণা ওই গানের খাতায় দীপঙ্কর সুধাকরকে কোনো সূত্র দিয়ে গেছে, হয়তো সমস্ত রহস্যই জানিয়ে গেছে। তার মানে আপনার ধারণা হচ্ছে কর্তামা বড় দাদুকে সরিয়েছেন? ধারণা নয়, আমি নিশ্চিত। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।